সমস্ত প্রশংসা আল্লাহ পাক রব্বুল আলামিনের, যার অসীম রহমতে আমরা এই মসজিদে 2 রাকাত ফরজ জুমার নামাজ পড়ার জন্য উপস্থিত হতে পেরেছি। এবং আল্লাহ আমাদেরকে বেছে দিয়েছেন সহি দিন, সহি দিশা, এবং আমাদেরকে হেদায়েত দান করেছেন। তার শুকরিয়া স্বরূপ বলে আলহামদুলিল্লাহ। এবং এই আল্লাহ পাক রব্বুল আলামিনকে যিনি পরিচয় করে দিয়েছেন বিশ্ব নেতা সাইয়্যিদুল মুরসালিন, মহাত্মা মহাপুরুষ মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি শত শত কোটি কোটি দরুদ অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলা। আমি মূলত আকীদা এবং মানহাজ সম্বন্ধে বক্তব্যটা রাখবো ইনশাআল্লাহ। এবং যে আয়াতে কারিমাটা সূরা মায়দার 48 নম্বর আয়াত কারিমা পাঠ করেছি, তার তাফসীর করে আমরা বক্তব্য শেষ করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক এই আয়াতে কারিমাতে বলছেন যে কিতাব তোমার কাছে যথাযথভাবে আমি অবতীর্ণ করেছি, সেটা পূর্বের যে কিতাবগুলো ছিল তার সত্যায়নকারী এবং তার সংরক্ষক। তারপর বলছে ফাহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ, তুমি এইটা দিয়ে মানুষকে ফয়সালা দাও, বিধান দাও মানুষকে নিয়ে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার সতর্কবাণী দিচ্ছেন, ওয়ালা তাত্তাবু আহওয়াহুম, এবং সেই কিতাবের বা হুকুম দিতে গিয়ে তুমি কখনো প্রবৃত্তির অনুসরণ করো না, নিজের মন থেকে কোনো কথা বলো না, যেটা তোমাকে বলতে বলা হয়েছে সেটাই বলো, সেইভাবে বলো। এর উদ্দেশ্য হচ্ছে এইটা, আম্মা জাআকা মিনাল হক, যে হক তোমার কাছে এসেছে সেটা ত্যাগ করে কখনো তোমার প্রবৃত্তির অনুসরণ করে কথা বলো না, অর্থাৎ নিজের থেকে কোনো কথা বলো না। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের থেকে কোনো কথা বলতেন না যতক্ষণ না তার কাছে ওহী আসতো। সূরা নাজম সূরা নম্বর 53 আয়াত নম্বর 3 এবং 4 আল্লাহ বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী হক ছাড়া অর্থাৎ ওহী ছাড়া নিজের মনে নিজের প্রবৃত্তির অনুসারে কোনো কথা বলে না, যা বলে সব ওহী। তবুও তিনি আল্লাহ বলে দিচ্ছেন রসুলকে যে এটা করো না। এটা করো না রসুলকে বলার মানে সারা বিশ্বের মানুষকে বলে দেওয়া হয়ে গেল, সারা বিশ্বের মানুষ তোমরা যখন তোমরা এই শরীয়তকে মেনে চলবে তখন তোমাদের কোনো রকমের প্রবৃত্তির অনুসরণ করা চলবে না, নিজের মন গড়া কোনো কথা বলা চলবে না, মন গড়া কোনো আমলও করা চলবে না। তারপরে বলছেন যে লিকুল্লি জাআলনা মিনকুম শিরআতান ওয়া মিনহাজা, এবং প্রত্যেক যুগেই আমি একটা শরিয়ত এবং মানহাজ পাঠিয়েছি। শরিয়ত আমরা জানি বিধান, আর মানহাজ হচ্ছে কর্মপন্থা, আমি কি করব, কি করা উচিত। তো শরিয়তটা আমরা কার নেব? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরিয়ত নেব, আল্লাহর শরিয়ত নেব। আর মানহাজটা তাহলে কার নিতে হবে? রাসূলের এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীর যেটা মানহাজ, যে মানহাজ সম্বন্ধে আল্লাহ খুশি হয়েছেন, যে মানহাজ সম্বন্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সার্টিফিকেট দিয়েছেন, যে মানহাজের অনুসরণ করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরা নাজাত প্রাপ্ত দল হিসাবে যারা পরিগণিত হয়েছে, সেই সম্বন্ধে বলা হচ্ছে। আল্লাহ আবার বলছেন এখানে যে আল্লাহ যদি চাইতেন তাহলে তোমাদেরকে একটা উম্মতে পরিণত করতে পারতেন, কিন্তু তোমাদেরকে পরীক্ষা করতে চান যে কিতাব, যে বিধান তোমাদেরকে দেওয়া হয়েছে সে বিধান অনুযায়ী তোমরা চলতে পারছো কিনা, এটা পরীক্ষা করার জন্য। তারপরে বলছেন ফাস্তাবিকুল খায়রাত, তোমরা কল্যাণের দিকে ধাবিত হও, ইলাল্লাহি মারজিকুম জামিয়ান, তোমাদেরকে একসঙ্গে রোজ কিয়ামতের দিন জমায়েত করা হবে। ফায়ুনাব্বিকুম বিমা কুনতুম ফীহি তাখতালিফুন, এবং তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে যে ব্যাপারে তোমরা ইখতিলাফ করছো,
তাহলে এই আয়াতে কারিমা থেকে শেষ অংশ থেকে বোঝা যাচ্ছে যে মানুষের একটা চারিত্রিক বৈশিষ্ট্য আছে, যে বিধান পরিষ্কার হয়ে যাওয়ার পরেও তারা ইখতিলাফ করবে। আর ইখতিলাফের জন্ম কিসে হয়, সৃষ্টি কিসে হয়, সেটাও আল্লাহ বলে দিলেন যে মানুষ নিজের মন দিয়ে, নিজের জ্ঞান বুদ্ধি দিয়ে যখন ইসলামকে বর্ণনা করবে নিজের জ্ঞান দিয়ে, তখন মানুষের মধ্যে ইখতিলাফ তৈরি হবে। আর যখন মানুষ একবারে সরাসরি ওহির কথা বলবে, নকল করবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা এবং আল্লাহর কথা সরাসরি নকল করবে, তখন কিন্তু তাদের মধ্যে আর ইখতিলাফ থাকবে না। কিন্তু এটা মানুষের একটা সহজাত বৈশিষ্ট্য যে মানুষ নিজের মন গড়া কথা, অনেক জিনিস মানুষ ভালো মনে করে এগুলো শুরু করে দেয়। তো মানুষ মূলত চার প্রকার। এক প্রকার হচ্ছে যারা আল্লাহর ইবাদতকে অস্বীকার করে, এক প্রকার। তো এরা কারা? তাহলে এটাকে বলা হয় কুফুরি আকীদা, কুফুরি আমল। আর যে লোকটা এই কাজটা করে তাকে বলে কাফের অথবা অহংকারী। তো এখানে আমরা যদি স্মরণ করি, সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 34 আল্লাহ বলছেন, ফাইজকুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। মালাইকাদেরকে আল্লাহ অর্ডার করলেন যে আদমকে তোমরা সাজদা করো। সবাই সাজদা করলো, ইবলিস করলো না। আল্লাহ বলেন আবা, সে অস্বীকারী, ওয়াস্তাকবারা, সে অহংকারী, ওয়া কানা মিনাল কাফিরিন, তাকে কাফের ঘোষণা করে দিল, সে কাফের ছিল। তো ফেরেশতাদের বৈশিষ্ট্য এবং ইবলিসের বৈশিষ্ট্য আমরা যদি একটু আলোচনা করি। আল্লাহ যখন সাজদা করার কথা বললেন, তখন ফেরেশতারা, মালাইকারা কখনো আল্লাহকে বলেননি, আল্লাহ এতদিন তুমি আমাদের স্রষ্টা, আমরা তোমার মাখলুক, তোমাকে সারা জীবন আমরা সাজদা করে এসেছি, আর আজকে একটা অন্য একটা মাখলুক, আবার আমরাও মাখলুক, সেই মাখলুকে এক মাখলুকে সাজদা করবে? এ প্রশ্ন কিন্তু তারা করেনি। তাদের কাছে ছিল যে আল্লাহর হুকুমটা মেনে নেওয়াটাই ইবাদত। তাহলে আমাদের ইবাদতটা কি হচ্ছে? যে যেগুলো জিনিস আল্লাহ এবং তার রাসূল নিষেধ করে দিয়েছেন সেগুলো পালন করে নেওয়াটা ইবাদত, সেটা থেকে বিরত থাকাটা ইবাদত। আর যেগুলো আল্লাহ এবং তার রাসূল করতে বলেছেন সেগুলো করাটা ইবাদত। এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। তো এ ব্যাপারে আমরা যেটা দেখছি যে মানুষের মধ্যে বিভেদ তৈরি কেন হচ্ছে, এই জিনিসটা যদি আমরা একটু আলোচনা করি, তাহলে আমরা হাদিসে দেখতে পাবো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন। আন আব্দুল্লাহ ইবনে উমর قال قال رسول الله صلى الله عليه وسلم لا يأتين على أمتي كما أتى على بني إسرائيل حجر النعل بالنعل حتى إن كان منهم من آتى أمه على نية لكان في أمتي من يصنع ذلك। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বনী ইসরাইলদের অনুসরণ করবে আমার উম্মতরা কিরকম না, তো যেমন এক জোড়া জুতা আছে, তো জুতাগুলো একটা জুতো অন্য জুতোর অনুরূপ হয়, একই রকম দেখতে হয় কিনা, তো সেইটাই বলছে যে একটা জুতা আর একটা জুতার মতোই হয়। তার মানে কিরকম? যে বনী ইসরাইলদের মতো অনুসরণ করবে মুসলমানরা, আমার উম্মতরা একই রকম, একটু ছাড়বে না। তো কি কি বললেন? যে তারা প্রকাশ্যে তাদের মায়ের সঙ্গে জেনা করবে, ব্যভিচার করবে, আমার উম্মতরাও করবে। এতটা ইখতিলাফ করতে 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 এমন একটা পজিশনে চলে আসবে, আমার উম্মতরাও করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। তারপর বলছেন, ওয়াইন্না বানি ইসরাঈলা তাফাররাকাত আলা সিনতিনা ওয়া সাবঈনা মিল্লাতান। বানি ইসরাঈলদের 72টা দল ছিল। ওয়া তাফতারিকু উম্মতি আলা সালাসিন সাবঈনা মিল্লাতিন, এবং আমার হবে 73টা দল। বলার পরে বলছেন কুল্লুহুম ফিন্নার, এবং প্রত্যেকেই জাহান্নামে যাবে।
আগুনে যাবে ইল্লা মিল্লাতে ওয়াহিদা, একটা দল ছাড়া বাকি 72 দল জাহান্নামে চলে যাবে। তারপরে সাহাবীরা বলছেন কালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারা কোনটা দল তাহলে? তো তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীরা যে অবস্থানে আছি, যে দিনের উপরে আছি, যে মানহাজের উপরে আছি, যে ইসলামে আছি, যে দিনের উপরে আমরা কায়েম আছি, প্রতিষ্ঠিত আছি, সেই দলটা ছাড়া আর কোনো দল নাজাত পাবে না। তাহলে বোঝা গেল যে নাজাতের মানদণ্ড হচ্ছে সাহাবীদের মানহাজ। আমরা যদি সাহাবীদের মতো যদি অনুকরণ করতে পারি, সাহাবীদের মানহাজের উপরে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারি, কায়েম করতে পারি, তাহলে আমরা ওই দলের মধ্যে হব। আর বাকি 72টা দল কিন্তু জাহান্নামে চলে যাবে। কেন? শুধু ইখতিলাফ করতে করতে করতে, তারপরে প্রবৃত্তির অনুসরণ করতে করতে, নিজের মন গড়া ফতোয়া দেওয়া, নিজের মন গড়া নামাজের অনুশীলন, রোজার অনুশীলন, যে সমস্ত আমরা আমলগুলো করি, সেই আমলগুলোর মধ্যে আমল তো করে বটে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাও শুনে তারা, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে তারা বাড়িয়ে দেয় আর ইবাদত করে আল্লাহর। এই ক্ষেত্রে মানুষ তখন সেই সমস্ত মানুষকে বলা হয় বেদাতি। আর তৃতীয় নম্বরে হচ্ছে একদল লোক আছে যে যারা ওরা করবে কি, আল্লাহরও ইবাদত করবে আর তার সঙ্গে সঙ্গে আল্লাহর মতো করে অন্য কিছুরও ইবাদত করবে। যেমন উদাহরণ দিতে পারি, যেমন সাজদাটা একটা ইবাদতের মৌলিক বিষয়, প্রধান বিষয়। আমরা আল্লাহকে সিজদা করি। মানুষ যখন নামাজে বা শুকর সিজদা তো করে মানুষ, তো আল্লাহকে যখন সিজদা করে মানুষ, তখন সেটা হচ্ছে ইবাদত। আর যখন মাজারে গিয়ে ওই ইবাদতটা সিজদাটা করছে, সিজদাটা একই জিনিস, ওই জিনিসটা যখন মাজারে করছে তখন সেটা শিরক হয়ে যাচ্ছে। তো একদল লোক আছে যে এই কাজটা করে। আপনি মসজিদে সাদকা করলেন, গরিবকে সাদাকা করলেন, তার আল্লাহকে খুশি করার জন্য। ইবাদতের উদ্দেশ্য হচ্ছে রিজওয়ান আল্লাহ, আল্লাহ সন্তুষ্টির জন্য। আল্লাহ সন্তুষ্টির জন্য যখন আপনি সাদাকা করলেন, সেটা ইবাদত। আর যখন আপনি মাজারে গিয়ে ওই সাদকাটা করলেন, তখন ওটা হলো শিরক। তো এই জিনিস দেখতে একই রকম, কিন্তু দুই রকম কারবার করে, এদেরকে বলা হয় মুশরিক। আর 4 নম্বর যেটা বলছি সেটা হচ্ছে যে এরা কি করে, এরা আল্লাহ এবং আল্লাহর ইবাদত করে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুবহু অনুসরণ করে ইবাদত করে। সুন্নাতটাকে তারা বুকে আঁকড়ে ধরে, সুন্নাতি আকীদা নিজে বক্ষে অবলম্বন করে তারা সে ইবাদতগুলো করে। এরা হচ্ছে খাঁটি মুওয়াহিদ, এরা হচ্ছে মুত্তাবি। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা করলো, সেই জন্য মুত্তাবি, এবং একমাত্র আল্লাহর ইবাদত করলো, সেই জন্য এরা হলো মুওয়াহিদ, মানে একত্ববাদী। আর মুত্তাবি হচ্ছে সুন্নাতের অনুসরণকারী। এই দলটা একটা দল। এই দলের আবার কিছু দল আছে, আর একটা দল আছে, ওরা সুফিবাদে বিশ্বাসী। তো সুফিবাদটা হচ্ছে কি, মানুষের নিজে তৈরি করা একটা মতবাদ। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা আল্লাহ এ সম্পর্কে কিছু বলেননি, কিন্তু কোরআন মাজিদ থেকে এবং হাদিস থেকে কিছু জিনিস আছে, ওগুলোকে ওরা মানে নিজেদের মতে ব্যাখ্যাটা করে সেই সুফিবাদের প্রচারটা করেছে। এরা সুফিবাদী। এরা কিন্তু এই সুফিবাদটাই মানুষকে শিরকের দিকে নিয়ে যায়, আর এই সুফিবাদ মানুষকে পথভ্রষ্টতার দিকে নিয়ে যায়। তো এই যে সমস্ত আকীদাগুলোর কথা বলা হলো, তার মধ্যে একটা দল হচ্ছে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো করে সমস্ত আমলগুলো করে, সুন্নাতি প্রক্রিয়া অনুযায়ী, এবং আল্লাহর ইবাদত খুলুসিয়াতের করে। এটা হচ্ছে মুওয়াহিদ, এটা হচ্ছে নাজাতপ্রাপ্ত দল। আর এই নাজাতপ্রাপ্ত দলটা কারা? এই দলটা হচ্ছে সাহাবীরা। সাহাবীদের ঈমান সম্বন্ধে আল্লাহ নিজে সার্টিফিকেট দিয়েছেন
সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 137-এ আল্লাহ বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নামা হুম ফি শিকাক। আল্লাহ বলছেন তারা যদি তোমাদের মতো ঈমান আনে, অর্থাৎ আল্লাহ সাহাবীদের মতো করে বলছেন যে তো তারা অর্থাৎ তখনকার মুশরিক থেকে শুরু করে রোজ কিয়ামত পর্যন্ত যত মানুষ জন্মাবে এরা সব হচ্ছে তারা। এই তারা যখন তোমাদের মতো, অর্থাৎ আল্লাহ যখন তোমাদের মতো বলছে তো সাহাবীদের বলেছেন, এই সাহাবীদের মতো যখন ঈমান আনবে তাহলে হেদায়েত পাবে, এবং যদি সে মুখ ফিরিয়ে নেয় তাহলে তারা গুমরাহ হয়ে যাবে এবং এই ঈমানের বিরোধিতায় তারা নিমগ্ন হয়ে যাবে। এ কথা আল্লাহ বলছেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আর একটা আমরা বলি রাদিয়াল্লাহু আনহু ও রাদিয়াল্লাহু আনহু, তারা আল্লাহর উপরে রাজি ছিল, আল্লাহও তাদের উপরে রাজি ছিল। এর থেকে আর কি সার্টিফিকেট পাবেন সাহাবীদের ব্যাপারে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত আমাদেরকে মেনে চলতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন যে মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা ওয়াকালা জাবেহাতানা, যারা মান সাল্লা সালাতানা, যারা আমাদের মতো নামাজ পড়লো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। তো আমাদের যখন মতো বললেন তা সাহাবীদের সঙ্গে নিজেকে জড়িয়ে নিয়েই বললেন আমাদের, তাহলে সাহাবীদের নামাজটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো ছিল বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সার্টিফিকেট দিয়ে বললেন মান সাল্লা সাল্লাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা জাবিহাতানা ফাযালিকাল মুসলিমুল্লাযী লাহু জিম্মাতুল্লাহি ওয়া জিম্মাতু রাসূলিহি। তাহলে এরাই হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের জিম্মার মধ্যে থাকবে। তাহলে আল্লাহর রাসূল তাহলে এই কথা থেকে বুঝাতে চাইলেন যে সাহাবীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো করে সালাত আদায় করতেন বলে মান সাল্লা সালাতানা এই কথাটা তিনি ঘোষণা করলেন। তাহলে বোঝা যাচ্ছে যে সাহাবীরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হুবহু অনুসরণ করেছেন। একদম যেটা আমরা এখন আধুনিক যুগে, তৎকালীন জেরক্স ছিল না, এক কথায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলুস সালেহাকে তারা জেরক্স করে নিয়েছিলেন। এখন এই সাহাবীদের মানহাজকে, সাহাবীদের আচরণকে, সাহাবীদের আমলকে যদি আমরাও জেরক্স করে নিতে পারি তাহলে আমরা নাজাত পাবো। কিন্তু জেরক্সের মধ্যে, জেরক্সটা যেমন হুবহু কপি, অরিজিনাল কপির মতো হয়, ওখানে যা অরিজিনালে থাকবে তাই জেরক্সে আসবে। অর্থাৎ সাহাবীরা যা করেছেন সেটাই আমাদের মধ্যে থাকতে হবে। সাহাবীরা যদি এই সুফিবাদী করে থাকেন তাহলে আমাদের করতে হবে দলিল লাগবে। এখন কেউ দলিলের ব্যাপারেও এমন শুরু করে দিয়েছেন যে যেমন ইরাকে হয়েছে, মানুষ দলিল তৈরি করেছে, তো কত 5 লাখ জাল হাদিস তৈরি করে দিয়েছে। মানুষ এমনভাবে জাল হাদিস তৈরি করত ইরাকের লোকেরা বিশেষত, যে একটা লোকের বেগুন বিক্রি হয় না, তখন আন্দাজি সে বলে দিল মন গড়া একটা হাদিস যে ভাই বেগুনের মধ্যে শিফা আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলেছেন, এটা আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে আমি শুনেছি। তখন তার 50 বেগুন সব বিক্রি হয়ে গেল। কেউ বলছে লবণ খান, লবণের মধ্যে গুণ আছে, এর মধ্যে শিফা আছে, আপনারা খান। কেউ বলছেন আমার আটা খেতে বলেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম দিয়ে লক্ষ লক্ষ হাদিস জাল করেছে। এইভাবে সবাই যার যেটা প্রয়োজন হয়েছে হাদিস জাল করেছে। সুফিবাদীরা বিভিন্ন প্রচুর হাদিস জাল করেছে। শুধু সুফিবাদকে টিকে রাখার জন্য যা যে প্রয়োজন আছে, অর্থাৎ যে সমস্ত আমলগুলো ওরা করে সেই আমলের আদলে সমর্থনে হাদিস তৈরি করত। এইভাবে ইসলামের অবস্থাটাকে বিক্ষিপ্ত করে দেওয়া হয়েছে। এই ইসলাম দেখে এবং সাহাবীদের ইসলাম দেখে আমাদেরকে এতটা তফাৎ মনে হয় যে আকাশ জমিনের তফাৎ হয়ে গেছে। কারণ এই ইসলাম আমাদের অনেকটা বানানো টাইপের ইসলাম আমরা করে নিয়েছি। তো যে ইসলাম সাহাবীদের মতো হবে, যে ইসলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কায়েম করে গিয়েছিলেন, সেই ইসলাম যদি আমরা নিজেদের মধ্যে কায়েম করতে পারি তাহলে নাজাত পাবো না তো পাবো না। আমাদেরকে বেদাতে আকীদা, বেদাতকে মানুষ ভালো লাগে, আর বেদাতের উদ্দেশ্যও কিন্তু ভালো হয়। আমি তো ভালো কাজ করছি,
তো এই ভালো কাজ করছির পিছনে ওরা দুনিয়াবি যুক্তি দেয়, দুনিয়ার যুক্তি। আমরা আমাদের যুক্তি যখন, আমাদের জ্ঞান বুদ্ধি যখন কোরআন হাদিসের সঙ্গে আমরা যখন মিলাতে যাব, মিলবে না। তো এরকম অনেক জিনিস আছে, যেমন দুনিয়ারও অনেক জিনিস আছে যেটা সায়েন্সের সঙ্গে আমাদের সাধারণ জ্ঞানের মিলে না। আপনাকে একটা উদাহরণ দিচ্ছি, আমার বাম চোখে একটা ফুটা পড়েছে। তো আমরা সাধারণ জ্ঞানে কি করব, আমার বাম চোখটাকেই এরকম করব, কি করব না ভাই, করবো তো। কিন্তু চিকিৎসা বিজ্ঞান বলছে না, যদি বাম চোখে ফুটো পড়ে তো আপনি ডান চোখটাকে এরকম করে ঘুরান। এটা আমাদের বুদ্ধির সঙ্গে মিলছে কি? মিলছে না। কেন? বলছে বাম চোখটা যদি ঘুরানো যায় তাহলে বাম চোখটাও ঘুরবে, ডান চোখ যখন আপনি ঘুরাবেন বাম চোখটাও ঘুরবে। এটাকে বলা হয় সিম্প্যাথেটিক মুভমেন্ট অফ আই। এটা চিকিৎসা বিজ্ঞানের ভাষায়, যে একই সঙ্গে এটা ঘুরলে এটাও ঘুরবে। তখন করবে কি, এই ফুটোটা আস্তে আস্তে এক প্রান্তে চলে আসবে। আর আপনি যদি এটাকেই ঘোরাতে শুরু করেন তাহলে আপনার যে চোখ আছে, চোখ বা রেটিনা, তার উপরে একটা ক্র্যাচ পড়ে যেতে পারে, ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে। তো আমরা সাধারণভাবে বলতে পারি যে আমার বাম চোখে পড়লো বাম চোখে, আর আমি ডান চোখে কেন যাব? তা আমাদের এটাও তো জ্ঞান বুদ্ধির সঙ্গে মিলছে না, বিজ্ঞানও তো মিলে না। তো এটাকে আমরা মেনে নিই। একটা ডাক্তার যে 14টা মিথ্যা কথা না বললে তার দিন যায় না, তার এই কথাটা আমরা মেনে নিতে একটু আমাদের দিতে হয় না। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে মিথ্যা কথা বলেনি, তার কথা মানতে গিয়ে আমরা 14 রকমের সন্দেহ করি এবং তার কথা থেকে আরো বিভিন্ন কথা আমরা তার সঙ্গে যোগ করে দিই, দিয়ে মানুষকে বিভ্রান্ত করি এবং নিজেও বিভ্রান্ত হয়ে যাই। আজকে সূর্যের দিকে আমরা যত যাব, উপরের দিকে যাব, সূর্যের একটা প্রচণ্ড অগ্নি, সেই অগ্নির দিকে যদি আপনি উপরে যান তাহলে তো গরম লাগার কথা, কি ভাই? সাধারণ কথা। তো আমাদের সাধারণ জ্ঞানে আগুনের কাছে যখন যাব তখন আমাদের তাপটা বেশি লাগার কথা। তো সূর্যটা একটা আগুন, তো সেই আগুনের দিকে যত যাব তত আমার গরম লাগার কথা, এটা আমাদের সাধারণ জ্ঞান। কিন্তু উপরে আপনি গিয়ে দেখেন তো ওই গরম পাবেন? পাহাড়ের লোকেরা এত ঠান্ডায় কাঁপছে কেন? আর যারা মহাশূন্যে আছে তারা অত ঠান্ডাতে বিভিন্ন রকমের ঠান্ডা নেবারও জ্যাকেট পরে থাকে কেন? উপরে গেলে তো আরো গরম লাগার কথা। এটা তো সাধারণ জ্ঞানের কথা। তো এইরকম অনেক জিনিস আছে শরীয়তের মধ্যে, যে সেই শরিয়াত আমাদের জ্ঞান বুদ্ধির অগোচরে। আমরা যেমন আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে যদি শরিয়ত যদি মানুষের বিবেচনার মধ্যে থাকতো তাহলে আমরা মোজা পরে যখন হেঁটে আসি তো আমার নোংরাটা তো পায়ের নিচে লাগার কথা। তা আমি মাসাটা যদি করতে হুকুম দেওয়া হতো তাহলে নিচে দেওয়া হতো, কিন্তু আল্লাহ বলছেন, আল্লাহর কাছে পছন্দ না তুমি ওপরটা একটু মাথা করে দাও, তো উপরে আমার নোংরাই লাগেনি। তো যুক্তি চলবে না ভাই, কারণ মানবীয় যুক্তি ইসলামের মধ্যে কোনো সময় চলে না। আর এই যে ভাগগুলো মানুষের মধ্যে হয়েছে একমাত্র এই বিভিন্ন রকমের মানুষের মধ্যে এসেছে বলে। আমরা একটা জিনিস আপনাকে বলছি, সেটা হচ্ছে এই, বিস্তারিত বলার সময় বোধহয় নেই। তো হ্যাঁ হ্যাঁ 15 মিনিট। আর একটু সুন্নাত সম্বন্ধে একটু বলতে বলেছিলেন, এবং আমরা কি করলে পারে এগুলো থেকে উদ্ধার পেতে পারি। সুন্নাত হচ্ছে 2 রকম। তো আমরা এইটা জিনিস যদি বুঝে নিতে পারি যে সুন্নাতুল ফেলিয়া আর সুন্নাতুল তারকিয়া। একটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্মগত সুন্নাত, আর একটা হচ্ছে বর্জনমূলক, তিনি করেননি, ত্যাগ করেছেন। এই দুটোই কিন্তু মেনে নেওয়াটা সুন্নাত। উদাহরণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফেরার পরে যে জিকিরগুলো আছে নির্দিষ্ট, সেই জিকিরগুলো করতেন, কিন্তু কখনো হাত তুলে দোয়া করেননি, এবং মুক্তাদিরা অর্থাৎ সাহাবীরা হাত তুলে দোয়া করেননি। এই না করাটা হলো বর্জনমূলক, সুন্নাতুত তারকিয়া। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, আপনি যখন করবেন না তখন এটা একটা সুন্নাত পালন হয়ে গেল। না করার জন্য আপনি নাকি পাবেন, কারণ আপনি নিজের মনে শুরু করে দিতে পারতেন, সুযোগ ছিল যে আমি একটু হাত তুলে দোয়া করি সবাই মিলে, ভালো জিনিস।
আমাদের জ্ঞান বুদ্ধি কি বলে যে সবাই মিলে আল্লাহর কাছে হাত পাতবো। যুক্তিটা দেখেন, আল্লাহ আমরা ফকিরের মতো, আপনি যুক্তি দিচ্ছেন, আমরা ফকিরের মতো সবাই আল্লাহর কাছে হাত তুলবো, বলবো আল্লাহ আমরা তো তোমার সামনে ফকির, তুমি একটু আমাদের দাও, কি দাও, মাগফিরাত দাও, আমাদের রহমত করো, আমাদের রিজিক দাও, এইসব জিনিসগুলো দাও। তখন আল্লাহ দিবেন, না দিয়ে পারেন না। এটা হলো আমাদের মানবীয় যুক্তি। তো এটা যদি ভালো হতো তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই তো করতেন। তো নিশ্চয় এই জিনিসটা আল্লাহকে ভালো লাগে নাই, সেই জন্য তার রসুলকে তিনি এটা করতে বলেননি। অর্থাৎ আল্লাহকে যে ইবাদত যেভাবে যতটুকু ভালো লেগেছে ততটুকু তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন। তাহলে কি হলো, সুন্নাত হচ্ছে ওই জিনিস যে যেভাবে যেখানে যেমন ভাবে যে পরিমাণ যে সংখ্যায়, এই কথাগুলো আপনাদের মনে রাখতে হবে, তাহলে সুন্নাতের অনুসরণ হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে যেভাবে যে পরিমাণ যে সংখ্যায় যেমন ভাবে করেছেন, যতক্ষণ করেছেন, যে রকম করে করেছেন, সেটা হলো সুন্নাত। হুবহু করার নাম হচ্ছে সুন্নাত। আপনাকে যদি একটা ছোট ছেলেকে যদি গুনতে বলা হয়, বলো 1 2 3 4 5 এরকম গুনতে বলা হচ্ছে, ছেলেটা তখন করছে কি 1 5 3 6 এরকম যদি বলে, তাহলে বলার অনুকরণ কি হলো? এটা ভালোভাবে দেখেন যে আমি ছেলেটাকে যা বললাম, ও আমি যা বলছি তা সে অনুকরণ করেনি। ও যদি 1 2 আমি যেমন বলেছি সেইভাবে ক্রমান্বয়ে ধারাবাহিকতার সঙ্গে সেও যদি বলতো, এটাকে বলা হয় সুন্নাত। তো এবারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে যেটা করেননি, না করাটা হচ্ছে সুন্নাত। আপনি করলেন না, ওটা সুন্নাত পালন করা হলো। যেটা করেছেন, যেভাবে করেছেন ওইভাবে ততটুকুই করলেন, ওইটা হলো সুন্নাত। আমাকে সুন্নাতের মানদণ্ডটা কিভাবে ঠিক করতে হবে, এই ঘরটা যারা করেছে যে মিস্ত্রিরা, তারা কিন্তু দেখেছেন আপনারা একটা ওলন ব্যবহার করে, দেখেছেন তো ভাই, ওলন ব্যবহার করতে দেখেছেন। কেন ওলনটা ব্যবহার করে? যেন এই পিলারটা সোজা হয়, দেওয়ালটা সোজা হয়। পিলারটা যদি সোজা না হয়, একটু বাঁকা হয়ে যায়, তাহলে সেন্টার অফ গ্র্যাভিটি যেটা, সেটা সে পাবে না। কারণ এই দেওয়ালটা দাঁড়িয়ে, এই যে পিলারটা আছে, সেন্টার অফ গ্র্যাভিটির যদি থিওরি আপনি পালন না করেন, তাহলে কিন্তু ছাদ পড়ে যাবে, দেওয়াল ভেঙে পড়ে যাবে, দেওয়ালও থাকবে না, দেওয়াল বাঁকা হয়ে যাবে। তো বারবার সেই সব ওলনটা লাগাই। এই খানিকটা হলো, আবার দেখা যাচ্ছে যে আবার ওলন লাগিয়েছে দেওয়াল দেখা সবাই, এটা তো আমরা সবাই দেখেছি। তো ওলনটা লাগিয়েছেন কেন? যেন দেওয়াল সোজা হয়। তা আপনাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটাকে ওলন হিসাবে ব্যবহার করতে হবে। বারবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের দিকে তাকাতে হবে, সুন্নাতের দিকে তাকাতে হবে। আপনার সেই আমলের ওলনটা বারবার সেখানে লাগিয়ে লাগিয়ে দেখতে হবে যে আমার আমলটা সোজা হচ্ছে কিনা। তাহলেই সেটা হলো আপনার প্রকৃত আমল, না হলে হবে না। ছোট ছোট বাচ্চাদের আপনারা দেখেছেন, মা বোনেরা কাজল লাগায় না ভাই, ওটাকে কি বলে? কালি, বুঝতে পেরেছেন তো? এই যেটা কাজল দানি, সেটাতে কালি দেওয়া থাকে। ওই কালিটা চোখের কাছে যখন দেয়, তখন সেটার নাম হলো কাজল, বুঝতে পেরেছেন তো? চোখটা দেখতে ভালো লাগে, ভালো লাগে কিনা ভাই? এইবার কালিটা যখন চোখের গোড়ায় দিচ্ছেন, তখন সেটা হচ্ছে কাজল। ওই কালিটা যদি আপনি গালে দেন তো কি হবে? জামাতে দিয়ে দেন, তখন এটা নামটা কি হলো? কালি। তো যখন আপনি ওই সুন্নাতটাকে আপনি যখন চোখে দিচ্ছেন, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে যখন সুন্নাতটা পালন করছেন, তখন এটা সুন্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাতটা যখন নিজের মতো করে করছেন, তখন ওটা হয়ে গেল বেদাত। এই হচ্ছে সুন্নাতের বেদাতের মধ্যে তফাৎ। ওটা যেমন কালিটা যেমন জায়গার অর্থাৎ নিয়ম অনুযায়ী আপনি লাগাতে পারেননি যখন, তখন সেটার নাম হচ্ছে বেদাত। আপনি গালে দিলেন, যে চোখে দিলে এত ভালো লাগে, তো গালে দিলে বোধহয় আরো ভালো লাগবে, এরকম যখন আপনি মনে করলেন, তখন আপনি গালে লাগিয়ে দিয়েছেন। তো গালে লাগলে কি দেখে ভালো লাগবে? তখন তো আসলে আপনি কালি লাগিয়েছেন কেন? কিন্তু চোখে যদি আপনি লাগান, তো কেউ বলবে না যে আপনি চোখে কেন কালি লাগিয়েছেন, এটা বলবে কেউ? কেউ একবারও বলবে না। তো এই হচ্ছে তফাৎ। এই তফাৎগুলোকে আপনাকে বুঝতে হবে যে সুন্নাত কি আর বেদাত কি। বেদাতের পরিণতটা কি? বেদাতের পরিণত কিন্তু ভয়াবহ। কিরকম ভয়াবহ? সহিহ বুখারীর 1870 নম্বর হাদিস এবং 3279 নম্বর হাদিস।
সোহেল বুখারী, তাতে বলা হচ্ছে যে যারা এই বেদাত করবে তাদের ফরজ নফল যত আমল আছে সব বরবাদ হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। তো বাতিল হয়ে যাবে কেন? আর একটু অঙ্কের হিসাবটা আপনাকে দিই, তাহলে আরো তো ক্লিয়ার হয়ে যাবে বাতিল কেন হবে। আপনাকে একটা অঙ্ক করতে দিয়েছে একটা ছেলেকে, 5 আর 5 10, ধরুন খুব সহজ অঙ্ক দিলাম। এবারে আপনি একটা অঙ্কের বইয়ের শেষের দিকে উত্তরমালা থাকে, তা আপনি উত্তরমালাতে মিলাবেন কি না? উত্তরমালাতে মিলাচ্ছেন, যখন মিলে গেল, আরে 5 আর 5 10, আমি 10 পেরেছি, আবার উত্তরমালাতে 10 আছে। তো যখন আপনি আমল করবেন তখন আপনার আমলটা কেমন হলো আপনাকে মিলাতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই উত্তরমালা থেকে, বুঝতে পেরেছেন? এখন যদি মনে করেন 5 আর 5 10 একজন করেছে, একজন 5 আর 5 11 করেছে, আর একজন 5 আর 5 9 করেছে। এবার যদি আপনি মাস্টারমশাই কি করবেন, 5 আর 5 যারা 9 করেছে সেটাও কেটে দিয়েছে, এবং যেটা 5 আর 5 11 করেছে বা 12 করেছে সেটাও কেটে দিয়েছে। আপনি যদি গিয়ে এখন বলেন যে ভাই মাস্টারমশাই এই একটাই তো কম করেছে, ছিল হওয়ার কথা ছিল 10, একটা কম ছিল তার জন্য আপনি পুরোটা কেটে দিলেন, এটা কি অযৌক্তিক কথা নয়? মাস্টারমশাই ওই কথাটা কি শুনবেন? শুনবেন না। আবার যদি কেউ 11 করে দিয়ে যদি বলে মাস্টারমশাই কম তো করেনি, ও তো বেশি করেছে, কম করলে না হয় আপনি কাটতেন, তাহলে কি ওই মাস্টারমশাই ওই নাম্বারটা দেবেন? দেবেন না। কি করবেন? কেটে দেবেন। তাহলে বোঝা গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন সেই উত্তরমালা থেকে যদি একটু বেশি হয়ে যায় বা কম হয়ে যায় তা আল্লাহ কেটে দেবে। আপনার উত্তর ভুল। এই জন্য এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করে দিয়েছেন যে যদি কেউ বেদাত করে তাহলে তার সব আমল বরবাদ হয়ে যাবে। কত ভয়ানক জিনিস! রোজ কিয়ামতের দিন আপনি বলবেন যে আমি তো এত হজ করেছি, পুরো দিন জামাত ছাড়া নামাজ পড়িনি, এই নেকিগুলো গেল কোথায়? তো এই জন্য আপনাকে সতর্ক হতে হবে। এবার আমরা যে কিছুদিন আগে ভুল ভাল করেছি ওগুলো কি হবে? মানুষের একটা প্রশ্ন থাকতে পারে। তা আমরা চলে যাই কোরআন মাজিদের মধ্যে, আল্লাহ কি বলছেন? সূরা ফুরকানের 70 নম্বর আয়াত। আল্লাহ বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাহ। আল্লাহ বলছেন যে যখন তারা আগে যে ভুলগুলো করেছিল ঈমান আনলো, মানে ভুলগুলো যখন ছিল তখন তার ঈমান শুদ্ধ ছিল না, এবার যখন আমিলুস সালিহা করলো অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে ফিরে এলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতে ফিরে এলো, নিয়ে ইবাদত করলো, তখন আল্লাহ বলছেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, তার ভুলগুলোকে আল্লাহ হাসানাতে পরিণত করে দিবেন, অর্থাৎ নেকিতে পরিবর্তন করে দিবেন। আপনার এর আগে যতগুলো ভুল করেছেন, যখন আপনি শুদ্ধ করে নিয়েছেন, আল্লাহর কাছে ফিরে চলে এসেছেন, সুন্নাতের উপরে কায়েম হয়ে গেছেন, তখন আল্লাহই বলছেন যে আগেকার যা ছিল, যে ভুলগুলো ছিল, ওই ভুলগুলোকে আল্লাহ নেকিতে পরিপূর্ণ করে দিবেন। আল্লাহ প্রশংসা করবেন না? আমরা ভুলগুলো করেছিলাম তাতেও না আল্লাহ আমাকে নেকি দিবে, কতক্ষণ? যখন আমি শুদ্ধ হয়ে গেলাম, সত্য হচ্ছে এটা, আল্লাহর দিকে ফিরে এলাম। একটা লোক শুদ্ধ জিনিস জানলো, আমি যে বর্ণনাগুলো করলাম এগুলো বর্ণনা সে শুনলো, বুঝলো যে হ্যাঁ ঠিকই ভুল আছে, ও যুক্তি দিল একটা সমাজের মধ্যে তো থাকতে হবে, কি করব, আমি যদি সমাজ থেকে বেরিয়ে যাই তাহলে আমি মারা যাব যখন, তখন এরা মাটিতে যাবে না, আমার বিয়ে শাদীতে আসবে না, এরকম বিভিন্ন রকমের যুক্তি দিয়ে তা বলছে আচ্ছা ঠিক আছে কি করব, সমাজে যখন থাকতে হবে ওগুলো করলে আমাদের সমাজের লোকেরা বিভিন্ন আমার শত্রু হয়ে যাবে, অতএব যাক করতে লাগি। তো ওই রকমই যদি করে যায় তাহলে কিন্তু তার গুনাহটা আরো বেশি বেড়ে যাবে। কেন? এতদিন না বুঝে করেছিল ও, যেমন আপনারা কেউ কেউ না বুঝে করতেন, কিন্তু পরবর্তীতে যখন হক বুঝে নিলেন, আপনার কাছে হক পৌঁছে গেল, হকটাকে উপলব্ধি করে নিলেন, তখন আল্লাহর ভাষা অনুযায়ী, আল্লাহর কথা অনুযায়ী আপনার সেই খারাপ কাজগুলোকে আল্লাহ নেকিতে পরিপূর্ণ করে দেবে। তো কথা হচ্ছে ভাই যে যদি কেউ নিজের যুক্তি দেয়, জেদের উপরে সে যদি কায়েম থেকে যায়, সমাজের যদি ভয় করে যে আমাকে সমাজের লোকেরা মাটি দিবে না, দরকার কি ওরা মাটি দেওয়ার?
যে সমস্ত লোকগুলো সহি দিনের উপরে নেই, যে দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করেছেন, আল্লাহ পছন্দ করেছেন, সেই দিনের উপরে যারা নেই তারা যদি আপনার জন্য দোয়া করে, আপনাকে মাটি দিতে আসে, জানাজায় শরীক হয়, আপনার কি লাভ? কোনো লাভ নেই। ওরা যদি সারা দুনিয়ার লোক যদি এক হয়ে যদি আল্লাহকে বলে আল্লাহ তুমি এদেরকে মাফ করে দাও, কিচ্ছু হবে না লাভ। আর যদি 40টা লোক যদি যারা শিরক বিদআত করেনি এইরকম লোক 40টা যদি ওর জন্য দোয়া করে তো জানাজায় শরীক হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মিশকাতের 144 থেকে 46 পৃষ্ঠা হাদিসগুলো রয়েছে বুখারী মুসলিমের, যে আল্লাহ তাদেরকে মাফ করে দিবেন। আল্লাহর কাছে এটা ওয়াজিব হয়ে যায় তাদেরকে মাফ করে দেওয়া। 40 জন যদি ভালো লোক জমায়েত হয়, তো আমার 40,000 লোকের দরকার কি? 40 কোটি লোকের বা দরকার কি? নাম্বার 2 হচ্ছে যে ওই সমস্ত লোকেরা যারা ওইভাবে আছে সমাজের ভয়ে, তো সমাজ নিয়ে সে কি করবে? কারণ যখন কবরে যাবে তখন তাকে তো সামলাতে হবে ওখানে নিজেকে। ফেরেশতারা যে তাকে প্রশ্ন করবে, তো ফেরেশতার জবাবটা সমাজ এসে দিবে যে না আপনি ফেরেশতা আপনারা এরকম কিছু বলবেন না, কারণ আমাদের সমাজের লোক ছিল, কত বলা আপনার আজে বাজে কোনো প্রশ্ন করবেন না, ও ঠিক লোক ছিল, এ কথা শুনবে না? ওরা যাবে বলতে না কোনো রকম ব্যবস্থা আছে? কিচ্ছু ব্যবস্থা নেই। তো ওইভাবে যারা থেকে যাবে তাদের কিন্তু অবস্থা খারাপ হবে। তাদের নিস্তার নেই, তারা নাজাত পাবে না। নাজাত পেতে হলে তাকে মুয়াহিদ হয়ে বেরিয়ে আসতে হবে। সাহাবা ইকরামদের কথা আপনি যদি চিন্তা ভাবনা করেন, বাড়ি ঘর ছেড়ে সব সম্পত্তি ছেড়ে বেরিয়ে চলেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাজাতের ছায়া তলে এসে দাঁড়িয়ে গেছেন। আমি সব ছেড়ে দিয়েছি, আমরা একটু আল্লাহ এবং তার রাসূলের একটু আশ্রয় চাই। এই জন্য তারা সব ত্যাগ করে চলে এসেছে। কত কষ্ট সহ্য করেছে, কত মার ধর কত খেয়েছে, তাদের পিঠকে পুড়িয়ে দেওয়া হয়েছে আগুনের আঁচ দিয়ে, তাও তারা সহ্য করে নিয়েছে যে আমরা এইটুকু সহ্য করে নিই তাহলে আমরা নাজাত পাবো, আল্লাহ এবং তার রসুলের আমরা আশ্রয় পাবো, আল্লাহ রসুলের সাফাত এবং রসুল্লাহ আল্লাহর আমরা রহমত পাবো, মাগফিরাত পাবো, এই আশায় তারা সব কিছু এত কষ্ট করে সহ্য করে নিয়েছে। সেই জন্য আপনাকে কিন্তু এত কষ্ট সহ্য করতে হবে না। তো আমাদেরকে সতর্ক থাকতে হবে যে আমাদের মধ্যে যেন কোনো রকমের আমাদের কোনো মত যেন কোনো ক্রমেই ইসলামের মধ্যে আমরা ঢোকার চেষ্টা না করি। শুদ্ধভাবে আমল করতে হবে। আর সময় শেষ, বলার অনেক কিছু ছিল, আচ্ছা যদি অন্যদিন আবার আসা যায় ইনশাআল্লাহ বলবো। আমাকে খুব ভালো লাগলো এই মসজিদ দেখে এবং আপনাদের অবস্থা শুনে। আমি জলপাইগুড়িতে যাই, কুচবিহারে যাই, আপনারা এখান থেকে শুনলাম 4-5 কিলোমিটার দূর থেকে অনেকে আসেন। ওখানকার লোকেরা যারা শহীদ দিন পেয়েছে তারা 60, 70, 80 কিলোমিটার 100 কিলোমিটার দূর থেকে নামাজ পড়তে যায়, মোটর সাইকেল নিয়ে চলে যায়, কেউ ট্রেনে যায়, কেউ বাসে যায়, নামাজ পড়তে যায়। ওদের অবস্থা আরো খারাপ, শুধু দিন পাওয়ার জন্য, খুতবাগুলো ভালো খুতবা শোনার জন্য, খুতবাতে কোরআন এবং সহিহ সুন্নাহর কথা একটু শুনবার জন্য তারা চলে যায়। আজকে সহিহ সুন্নাহর খুতবাই নেই। তো সেই জন্য মানুষ খুতবা থেকে যে কোরআন এবং সহিহ হাদিস ভিত্তিক যে আলোচনাগুলো, মসলা মাসাইল এগুলো পাওয়ার কথা, সেগুলো পাচ্ছে না। আল্লাহ পাক আমাদেরকে সঠিক ইসলামের মধ্যে থাকার এবং সঠিক ইসলামকে, সঠিক আকীদাকে আমাদের মধ্যে কায়েম করার আল্লাহ তুমি তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন।